প্যারাগ্রাফ নিয়ে যারা দুশ্চিন্তায় আছো তাদের জন্য আজকে মহা একটি ঔষধ নিয়ে আসলাম। তো মূলত হচ্ছে যারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো 25 সালের অথবা যে কোনো সালের হতে পারো। ভবিষ্যতে তোমাদের যখন মনে করো তোমাদের হাতে অনেক লম্বা একটা প্যারাগ্রাফের লিস্ট আছে কিন্তু হচ্ছে তুমি সেটা মুখস্থ করার মতো ক্যাপাবল না। তখন গুছিয়ে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় সেই সেই প্রশ্নে আমি তোমাদেরকে আজকে সাহায্য করতে পারি। তো মূলত আজকে আমাদের এই ক্লাসটা হচ্ছে কিভাবে কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট এবং কন্ট্রাস্ট এবং কজ ইফেক্ট যে প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফ নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। যে আমরা শুরুতে দুইটা ক্লাস নিয়েছি কিভাবে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দুইটা টেমপ্লেটের মাধ্যমে আমরা লিখে ফেলতে পারবো। আজকে আমরা আলোচনা করব কিভাবে কম্প্যারিজন অথবা আমরা হচ্ছে কিভাবে কজ ইফেক্টের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলা একটা টেমপ্লেটের মধ্যে ফেলে লিখে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টেমপ্লেট দিব, সেই টেমপ্লেটটা যদি তোমরা ব্যবহার করো তাহলে খুব সহজেই এই প্যারাগ্রাফটা হচ্ছে তোমরা কভার করতে পারবা। তো যারা হচ্ছে 25 সালের পরীক্ষার্থী আছো তারা হচ্ছে কি তোমাদের হচ্ছে দুইটা প্যারাগ্রাফ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে কম্পেয়ার করার জন্য দিবে। তো কম্পেয়ার করার জন্য যে প্যারাগ্রাফটা তোমাদেরকে লিখতে দিবে সেটার মার্কও কিন্তু 15, বিশাল একটা মার্ক। তো এখান থেকে 10-12 ইজিলি পেতে পারো এমন একটা টেমপ্লেট আমি তোমাদের জন্য সাজিয়েছি। আচ্ছা চলো আমরা সেই টেমপ্লেট নিয়ে কথা বলি। এখানে হচ্ছে আমরা যখন দেখবো যে দুইটা বিষয় নিয়ে আমাদেরকে কথা বলতে দিছে, যেমন হচ্ছে আমাদেরকে যদি ফ্যামিলি লাইফ এবং হোস্টেল লাইফ, অর্থাৎ তুমি হোস্টেলে থাকো সেটা একরকম জীবন, ফ্যামিলি লাইফ কিন্তু আরেক রকম জীবন, অর্থাৎ দুইটা বিষয়কে তোমাকে কম্পেয়ার করতে দিছে। যখন তোমাকে এভাবে কম্পেয়ার করতে দিবে তখন তুমি এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ অবশ্যই তোমার কিন্তু একটা কম্পেয়ার করার জন্য একটা প্যারাগ্রাফ কিন্তু আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই টেমপ্লেটটা ব্যবহার করে অথবা কজ ইফেক্ট কোনো কিছুর জানতে চাচ্ছে যে এটার কারণ কি, এই ক্ষেত্রে কজ ইফেক্ট অথবা কম্পেয়ার করার যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফগুলো তুমি ইজিলি কভার করতে পারো এই টেমপ্লেট দিয়ে। একটা মাত্র টেমপ্লেটই তুমি কভার করতে পারো। তাহলে এইচএসসি লাইফে যদি তুমি 25 সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই সময়ে তোমার হচ্ছে দুইটা প্যারাগ্রাফ আসতেছে, যে দুইটা প্যারাগ্রাফে তোমার 30 মার্ক। এই 30 মার্ক কভার করার জন্য এই তিনটা কমপ্লিট খুবই ইফেক্টিভ। আমি তোমাকে বলবো যদি আগে প্যারাগ্রাফ মুখস্থ করে না থাকো বা প্যারাগ্রাফের লম্বা লিস্ট দেখে তুমি ভয় পেয়ে থাকো তাহলে তোমাকে আমি বলবো যে এই প্যারাগ্রাফগুলো ব্যবহার করতে। তো প্যারাগ্রাফের একটা রহস্য হচ্ছে কি, দেখো শুরুতে তার প্রত্যেকটা প্যারাগ্রাফের তিনটা হচ্ছে স্টেপ। একটা স্টেপ হচ্ছে শুরুতে প্রত্যেকটা প্যারাগ্রাফের কি থাকতে হবে, একটা টপিক সেন্টেন্স থাকতে হবে। দেখো আমি যে তোমাদেরকে টেমপ্লেট দিয়েছি প্রত্যেকটা টেমপ্লেটের একটা টপিক সেন্টেন্স থাকবে এবং মাঝে থাকবে একটা এমন একটা অংশ যে অংশগুলো হচ্ছে পুরো টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করবে, এই জন্য এগুলোকে বলা হয় সাপোর্টিং সেন্টেন্স। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এইভাবে সাজিয়েছি এবং সর্বশেষে তুমি দেখো সর্বশেষে 3 নম্বর যে টপিকটা থাকা দরকার সেটা হচ্ছে কনক্লুশন। দেখো এখানে কিন্তু সুন্দর একটা কনক্লুশন আছে। সুতরাং তুমি যদি এই টেমপ্লেটটা ব্যবহার করো তাহলে সহজেই কিন্তু তোমার এই 30 মার্ক কভার দিতে পারো। যদি পড়াশোনা করে এতদিন যদি ফাঁকিবাজি দিয়ে থাকো, এখন যদি পাস করতে চাও তাহলে এই টেমপ্লেটটা তোমার জন্য খুবই উপকারে আসবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের অন্য কোনো টপিকে ক্লাস লাগলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।